আজকের ভিডিওটা হচ্ছে রান্নাবাড়া থেকে শুরু করে বাজার গোছানো এমনকি একটা নতুন সবজির সাথে পরিচিত হলাম এবং সেই সবজিটা আমি কিভাবে রান্না করেছি, খেতে কেমন হয়েছে, এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাজারে সবজির এত পরিমাণে দাম যে বাজারে যেতেই ইচ্ছে করে না, এমনকি সবজি খাওয়া বাদ দিয়ে দিতে ইচ্ছে করে। বেশ অনেকদিন ধরে ফ্রিজে কোনো রকম সবজি ছিল না, তাই আজকে আসার সময় অনেকটা পরিমাণে সবজি নিয়ে এসলাম। সবজি কেনার সময় আজকে বাজারে নতুন একটা সবজি দেখতে পেলাম। আজকে বলবো না, অনেকদিন ধরেই দেখলাম, তাই ভাবলাম যে আজকে একটু নিয়ে যাই, দেখি কেমন লাগে। নতুন কিছু খাওয়া কিংবা নতুন কিছুর সাথে পরিচিত হতে কিন্তু মন্দ লাগে না। এটা হচ্ছে একটা পাহাড়ি সিম, এটাকে পাহাড়ি ভাষায় হনা সিম বলে। আমি যদিও কোনোদিনও খাইনি, রাঙামাটি থাকতে এটাকে অনেকবার দেখেছি। পাহাড়িরা এটা একটু বেশি খায়, তবে আজকে আমি একটু শখ করে নিয়ে আসলাম। অনেকদিন ধরে আনবো ভাবতেছিলাম, তবে আজকে আমি আমার একজন ব্যাটসম্যান থেকে জানলাম যে এটা দিয়ে নাকি অনেক সুন্দর মজার ভর্তা করা যায়। তো চলো আজকে সেই ভর্তার রেসিপিটাই আর তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি প্রতিদিনই প্রায় বাজারে দেখতে পাই। এটা দিয়ে নাকি অনেক ধরনের ভাজি, সবজি কিংবা মাছ দিয়েও রান্না করা হয়, আবার অনেকে ভর্তা করেও খায়। এটার কেজি বাজারে 80 টাকা করে, আমি হাফ কেজি নিয়ে এসেছি 40 টাকা করে। যেহেতু নতুন জিনিস তাই 40 টাকা দিয়ে হাফ কেজি নিয়ে আসলাম, দেখি কেমন লাগে খেতে। এই হনা সিমটাকে আজকে আমি ভর্তা করে খাবো, তাই মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম এবং মাঝখানে পাতলা একটা সাদা আবরণ থাকে, ওইটাকেও ফেলে দিচ্ছিলাম। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করব, কিভাবে রান্না করতে আমি তার কিছুই জানি না। আন্দাজে আমি আমার মতো করে কেটে নিচ্ছিলাম এবং আমার মতো করে রান্নাটা করব। তোমরা কারা কারা এই সবজিটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কিভাবে রান্না করতে হয় এবং কিভাবে খেতে হয় এটাও আমাকে কমেন্টস করে জানাবে। দেখো একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। অন্যদিকে বাদবাকি সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আজকে সবগুলো রান্না করব না, এক এক দিন এক একটা রান্না করব, এতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিমটা সিদ্ধ হতে থাকে। এদিকে আমি কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেই জন্য মাছটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম, সাথে সবজিটাও ভেজে নিয়েছি। এখন রাত প্রায় 9টা বাজে আর আমি এখন রান্না করছি। আমি প্রতিদিনই রাতের বেলা রান্না করি, কেননা দিনের বেলা আমার বাসায় একটু গ্যাসের সমস্যা থাকে, যার কারণে রাতেই রান্নাটা করে ফেলি। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে সিমটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ছেঁকে এখন শুকনা খোলায় একদম পানিটাকে ভাজা ভাজা করে শুকিয়ে নেব। এই সিমটা নাকি সিদ্ধর পরে একটু টেলে নিলে নাকি ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন জালের জন্য আমি 2টা কাঁচামরিচ এবং 2টা শুকনা মরিচকে একই খোলায় বেজে নিব। ভর্তার জন্য আমার সবকিছু একদম রেডি। এখন শিলনোড়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শিলনোড়ায় সামান্য একটু লবণ দিয়ে ভর্তাটাকে খুব ভালো করে বেটে নেব। আমি কিন্তু এটাতে সামান্য পরিমাণে ধনেপাতাও দিয়েছি। আর এই হচ্ছে আমার হনা সিমের ভর্তার ফাইনাল লুক। চলো এখন খেয়ে দেখা যাক যে এটা কেমন হয়েছে খেতে। চলো এখন হচ্ছে এই হনার ভর্তা খেয়ে ট্রাই করাই আসলে এটা কেমন হয়েছে। শুধুমাত্র এই ভর্তা খাওয়ার জন্য আমি একদম গরম গরম ভাত নিয়েছি। এখন হচ্ছে এটা খেয়ে দেখার পালা কেমন। ভর্তাটা দেখতে অনেক বেশি আঠালো, কিন্তু খেতে আমরা সাধারণত সিম ভর্তা যেরকম করে খাই টেস্ট হুবহুব একই, তবে খেতে কিন্তু বেশ ভালো। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগছে। এই ছিল আমার আজকের নতুন সবজি দিয়ে ভর্তার রেসিপি। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।